তো মোটামুটি আমরা এই ক্লাসটা একটু রিভিউ করি। হ্যাঁ, একটু রিভিউ করি। 0 থেকে 1 মাস বয়সে আমরা কী মেডিসিন দিব? তাহলে প্রথম সপ্তাহে হচ্ছে ভিটামিন, মিনারেল, এনজাইম এবং প্রোবায়োটিক্স, এবং মুরগি যদি সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই, তখন কাঁচা হলুদটা দিবেন। যদি মুরগি অসুস্থ হয় বাচ্চাগুলো, তাহলে প্রিফ্লক্সাসিন বা অ্যামোক্সিসিলিন এটা দিবেন। প্রিফ্লক্সাসিন বানানটা ভুল আছে, এটা দিবেন। এর সাথে হচ্ছে লেবুর রস। হ্যাঁ, লেবুর রসটা হচ্ছে, তবে একটা কথা মনে রাখেন, ভিটামিন, মিনারেলের সাথে এনজাইম, প্রোবায়োটিক্স আপনি অ্যাড করে দিতে পারেন। অ্যান্টিবায়োটিক সবসময় চলাকালীন সময় কোনো ওষুধ খাওয়ানোর দরকার নেই, ওটা একবেলা চলবে, এবং ওই সময় কোনো ওষুধ দেওয়া যাবে না। কোনো যখন লেবুর রস যখন ব্যবহার করবেন, শুধু লেবুর রসটাই থাকবে, কারণ লেবুর রস হচ্ছে সাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, এই অ্যাসিড কন্ডিশনে কিন্তু অনেক ওষুধ কিন্তু ডিঅ্যাক্টিভ হতে পারে। এই জন্য যখন লেবুর রস খাওয়াবেন, তখন শুধু লেবুর রসই খাওয়াবেন, হয় দুপুরে, নাহলে সন্ধ্যায়, নাহলে সকালে, যে কোনো একটা। অ্যান্টিবায়োটিক চলাকালীন সময় কোনো কিছু দেওয়ার দরকার নেই। তবে অ্যান্টিবায়োটিক চলাকালীন সময় কাশির সিরাপ অথবা নাপাটা দিতে পারেন। দ্বিতীয় সপ্তাহে গিয়ে আপনার হচ্ছে যদি জ্বর থাকে বা সর্দি থাকে, তাহলে জ্বরের ওষুধ কার্বাসিলেট ক্যালসিয়াম, তারপর কাশির সিরাপটা দিবেন। যদি না থাকে, তাহলে রসুন এবং তুলসী পাতার রস এবং টক্সিন বাইন্ডারটা দিবেন। তৃতীয় সপ্তাহে গিয়ে লেবু রসটা দিবেন, আর সাথে হচ্ছে রসুন, তুলসী পাতা এগুলো দিয়ে দিবেন। আর যদি গরম থাকে অত্যাধিক, তাহলে ইলেকট্রোলাইট বা হাইড্রোসোলটা দিবেন। চতুর্থ সপ্তাহে গিয়ে এনজাইম, প্রোবায়োটিক্সটা আপনারা 3 দিনের ডোজ করাবেন, 1 লিটারে 1 গ্রাম, 3 দিন একবেলা করে। আর জিঙ্কের সিরাপটা আপনার 7 দিন চালাবেন, 1 লিটারে 1 মিলি করে, এটা একবেলা করে চলবে। এখন আমরা চলে যাই, বাচ্চার বয়স তো 1 মাস হয়ে গেল। এখন 1 মাস থেকে 5 মাস বয়সের মুরগিকে আপনি কী কী ওষুধ দিবেন? হ্যাঁ, এটা জিনিস খেয়াল করবেন। এই যে 1 মাস পর্যন্ত একটা ডিমের মুরগি হোক, অথবা মানে কই গেল, 1 মাস হোক, সরি, এটা ডিমের মুরগি হোক আর হচ্ছে মাংসের মুরগি হোক, যে কোনো 2 ধরনের মুরগি হোক না কেন, 1 মাসের যে ঘটনাগুলো সেটা কিন্তু সেম। আমি কিন্তু টিকার বিষয়গুলো এখনো বলিনি, টিকার ক্লাসে বলবো, মানে রোগ প্রতিরোধে। তো সেক্ষেত্রে দেখেন, আপনার লেয়ার মুরগি বা মাংসের মুরগি, যে মুরগি বলেন, এটা কিন্তু ঘটনা কিন্তু সেম। কিন্তু 1 মাস যখন বয়স হয়ে যাবে, 5 মাস বয়সে, তখন কিন্তু ডিমের মুরগির জন্য আলাদাভাবে একটু ট্রিটমেন্ট করতে হবে, এবং মাংসের মুরগির জন্য আলাদা ট্রিটমেন্ট করতে হবে। কারণ মাংসের মুরগির জন্য আপনাকে টার্গেট থাকতে হবে যে নির্দিষ্ট সময় যেন নির্দিষ্ট ওয়েট আসে এবং গ্রোথটা যেন ঠিক থাকে, এটাই তো আপনার টার্গেট নাকি? তাহলে দ্বিতীয় মাস থেকে ঘটনা, মানে 1 মাসের পর থেকে ভিটামিন AD3 চলবে। কি চলবে? ভিটামিন AD3 1 লিটারে 1 মিলি, এটা 7 দিন চলবে একবেলা করে। এনজাইম, প্রোবায়োটিক্স এটা 3 দিন চলবে সেমভাবে। আপনি কিন্তু দেখেন, চতুর্থ সপ্তাহে যদি এনজাইম, প্রোবায়োটিক্স যদি খাওয়ান, তাহলে দ্বিতীয় মাসের প্রথম সপ্তাহে এটা খাওয়ানোর দরকার নেই। আমি আবার বললাম কি, তবে খাওয়াতে পারেন। চতুর্থ সপ্তাহে যদি মানে প্রথম মাসের শেষ সপ্তাহে এনজাইম, প্রোবায়োটিক্স খাবেন, দ্বিতীয় মাসের শেষের দিকে গিয়ে আপনি এনজাইম, প্রোবায়োটিক্সটা খাওয়াতে পারেন, শেষের দিকে গিয়ে, কিন্তু শুরুতে না। জিঙ্কের সিরাপটাও কিন্তু চাইলে আপনি শেষের দিকে খাওয়াতে পারেন, যদি মনে করেন যে না, বাচ্চার কিন্তু পালক টালক সব ঠিকঠাক আছে, পালকের কোনো সমস্যা হচ্ছে না, খাবার হচ্ছে সব ঠিকঠাক আছে, তাহলে জিঙ্কটা চালানোর দরকার নেই। তবে প্রথম মাসের শেষের দিকে যদি জিঙ্ক চালান, দেখবেন যে বাচ্চার সব চলাফেরা, পালকগুলো ভালো করে গজিয়েছে, হ্যাঁ, সব ঠিকঠাক আছে, তাহলে দ্বিতীয় মাসে জিঙ্ক দেওয়ার দরকার নেই। তারপর আমি লিখে দিয়েছি, যদি সমস্যা হয় তাহলে জিঙ্কটা আবার 7 দিনের ডোজ করবেন। দ্বিতীয় মাসের শেষ সপ্তাহের দিকে আপনি পিপ্লক্সাসিন অথবা লিভোফ্লক্সাসিন এবং সেফালক্সিন, হ্যাঁ, সেফাওয়ার নামে পাওয়া যায়, এটা একটা ডোজ করে নেবেন। এটা 3 দিনের একবেলা ডোজ করবেন, 2 লিটার পানিতে 1 মিলি বা 1 গ্রাম করে ডোজটা করবেন তৃতীয় মাসে। হ্যাঁ, দ্বিতীয় মাসে কিন্তু কোনো সপ্তাহের কথা বলিনি, দ্বিতীয় মাসের শেষের দিকে এই ঘটনাগুলো ঘটবে। ভিটামিন AD3, এনজাইম, প্রোবায়োটিক্স, হ্যাঁ, জিঙ্ক, এগুলো তৃতীয় মাসের শেষের দিকেও কিন্তু যদি ডিম পাড়া মুরগি হয়, তাহলে সেলিটা খাওয়াতে হবে। অর্থাৎ তৃতীয় মাস থেকে শুরু হবে আপনার ডিম পাড়া মুরগির আলাদা কেয়ার। এই যে তৃতীয় মাস থেকে আপনি তখন সেলি খাওয়াবেন। আপনি তো দ্বিতীয় মাসে খাওয়াইছিলেন AD3, সেলি। যদি মাংসের মুরগি হয়, তাহলে সেলিটা দরকার নেই, আপনি এর বদলে কি দিবেন? AD3টা দিবেন। এই তৃতীয় মাস থেকে আপনি শুরু হয়ে যাবে আপনার রসুন, আদা, হলুদ, কালো জিরা। এই মিক্সার খাবারটা আপনি 3 মাস পর থেকে রেগুলার চলে থাকবে। এখানে আরেকটা প্রশ্ন হলো, যদি আপনি বোর্ডিং সময়ে কাঁচা হলুদ দেন, আমি তো দেখেন কাঁচা হলুদ, রসুন এগুলো কিন্তু প্রথম মাসের দিকেই কিন্তু খাওয়াচ্ছিলাম। দেখেন, কাঁচা হলুদ, রসুন, হ্যাঁ, তুলসী পাতা, এগুলো তো আমি তো খাওয়াচ্ছিলাম। 2 মাস যখন উপরে হয়ে যাবে মুরগির বয়স, মানে 1 মাসের যদি উপরে যদি হয়ে যায়, তাহলে চোখ বন্ধ করে কি করবেন? চোখ বন্ধ করে রসুন, আদা, হলুদ, কালো জিরা, এইগুলো হচ্ছে দ্বিতীয় মাসের পর থেকে প্রত্যেক মাসে আপনি
এইগুলো বেটে বেটে 3 থেকে 4 দিন খাওয়াবেন একবেলা পানিতে। হয় সকালে পানিতে মিক্সার করে দিলেন অথবা দুপুরে অথবা বিকেলে যেকোনো একবেলাতে পানিতে দিবেন। অনেক মুরগি কিন্তু খেতে চায় না, তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। আমি বলছি, বারবার বলছি যে পানি যখন কোনো মেডিসিন ইউজ করবেন তখন পানির পরিমাণটা কমিয়ে দিবেন। একটা জিনিস আমি খুব অবাক লাগে যে আপনারা নিজেরাই জানেন না যে আপনার মুরগি কতটুকু পানি খায়। ভাই পানি কতটুকু খায় সেটা যদি না জানেন তাহলে তো আপনি তো ওষুধ দিতে পারবেন না। এই যে আমরা বলি যে ভাই আপনার মুরগি, আমরা বলি যে 1 লিটারে 1 গ্রাম বা 1 মিলি। আপনার মুরগি আছে ভাই 5টা। আমি বলছি কি 1 লিটার পানিতে 1 গ্রাম। আপনার মুরগি যদি 5টা থাকে তো ভাই 1 লিটার পানি খেতে ওর 7 দিন সময় লাগবে। তাহলে আপনার তো একটা কমন সেন্স থাকা দরকার, একটা সাধারণ একটা নলেজ থাকা দরকার কি? যে আপনার 5টা মুরগি আছে 1 পোয়া পানি নেবেন। তাহলে 1 লিটারে যদি আপনি 1 মিলি পানি নেন, ওষুধ নেন 1 মিলি, তাহলে হাফ লিটারে হাফ মিলি, 1 পোয়া পানিতে হাফ মিলির অর্ধেক। তো সিম্পল হিসাব। 1 গ্রাম যদি হয় তাহলে হাফ গ্রাম, হাফ গ্রামের অর্ধেক কত সেটাই। তো আমরা বেসিক্যালি কি বলি যে 1 লিটার পানিতে, হ্যাঁ 1 লিটার পানিতে, সরি 1 পোয়া যদি পানি হয় তাহলে 1 পোয়া যদি পানি হয় তাহলে পাউডার যদি হয় তাহলে আমরা বলি কি যে আপনি 1 চিমটি দিবেন, জাস্ট 1 চিমটি। অনেকে কিন্তু বুঝতে পারে না যে হাফ গ্রাম কতটুকু। হ্যাঁ মিলিতে মানে লিকুইড যেগুলো সেগুলোতে কিন্তু দাগ দেওয়া থাকে, ওখানে কিন্তু যে লিকুইডের যে ড্রপারটা থাকে সেখানে দাগ দেওয়া থাকে, কিন্তু এই জন্য ওটা কিন্তু সমস্যা হয় না। কিন্তু পাউডার হয় বা ট্যাবলেট হয় তাহলে কিন্তু একটু সমস্যা হয়। পাউডারের ক্ষেত্রে আমি কি বলছি, 1 পোয়া পানিতে 1 চিমটি দিবেন, 1 চিমটি দিলেন, তারপর 1 চিমটির অর্ধেক দিবেন, তাহলে মোটামুটি ধরেন যে আপনার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। যদি হাফ লিটার পানি হয় তাহলে 2 থেকে 3 চিমটি দিবেন, তাহলে মোটামুটি ওটা হাফ লিটার হয়ে যাবে। আর যদি 1 লিটার পানি হয় তাহলে 6 থেকে 7 চিমটি দিবেন, মোটামুটি 1 গ্রাম হয়ে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা একটু খেয়াল করবেন। 4র্থ মাস গিয়ে আপনি হচ্ছে ক্যালসিয়াম ওষুধ খাওয়াবেন। কার ক্ষেত্রে? ডিম পাড়া মুরগির ক্ষেত্রে। যদি মাংসের মুরগি হয় তাহলে ভিটামিন AD3 চলবে। আমি দেখেন 2য় মাসে আপনি AD3 খাওয়াই দিয়েছেন, 3য় মাসেও AD3 দিবেন যদি মাংসের মুরগি হয়, 4র্থ মাসেও কিন্তু AD3 দিবেন। আরেকটা জিনিস মনে রাখবেন যে যে কোনো ভিটামিন মিনারেল এইগুলো একসাথে কোনোটাই খাওয়াবেন না। যেমন ধরেন যে আপনি জিঙ্ক, AD3, সেলি, ভিটামিন বি কমপ্লেক্স এগুলো মনে করতেছেন যে আপনি একসাথে দিলে হবে, এই কাজটা কিন্তু করবেন না। সবসময় মনে রাখবেন। আপনারা একটু ওয়েট করেন তো, জাস্ট 2 মিনিট।